আজকে আমরা এখানে সমবেত হয়েছি ৮০ সালের জুনের যে গণহত্যা ৬ তারিখ যেটা শুরু হয়েছিল, যেই গণহত্যাকে কেন্দ্র করে স্বাধীনোত্তর ভারতবর্ষে প্রায় ৬,০০০-এর উপর বাঙালি খুন হলো, হাজার হাজার বাড়িঘর ধ্বংস হলো, শয়ে শয়ে মা বোন ধর্ষিত হলো, কোটি কোটি টাকা সম্পদ বাঙালি শেষ হলো এবং কয়েক লক্ষ বাঙালি এডিসি প্রত্যন্ত অঞ্চল ছেড়ে চলে আসতে বাধ্য হলো নিরাপত্তার অভাবে, প্রাণের ভয়ে, যারা আজও বাড়ি করে ফিরতে পারেনি। এই যে ঘটনা, এত বড় একটা ঘটনা, শিখ নিধনের বিচার হলো এই সাম্প্রতিক কিছুদিন আগে, অথচ এত বড় একটা ঘটনা নিয়ে কারোর কোনো এই পর্যন্ত কারোর কোনো মাথা ব্যথা নেই, না সিপিএমের, না কংগ্রেসের, না বর্তমানে যারা শাসক দল ক্ষমতা আসার আগে কিন্তু বলছিল এরা ক্ষমতা আসলে এগুলি বিচার বিভাগ তদন্ত করবে, দোষীদের শাস্তি দেবে। আজকে 7 বছর গত হতে চলছে, কিছু নেই, এখনো ঘটনা চলছে। তো এই যে পরিষ্কার হয়ে গেছে বিষয়টা, আমরা দেখছি সিপিএম আমরা আমল দেখেছি, যারা উগ্রপন্থী, যারা এই ঘটনায় যুক্ত, তাদেরকে আত্মসমর্পণের মাধ্যমে চাকরি, লোন ডোল, সরকারি সুযোগ সুবিধা পদ পাইয়ে দেওয়া হয়েছে। এবং জুট আমলও এই যে টিএনবির নায়ক যিনি বিজয়াঙ্কল, তাকে দিল্লিতে ডেকে নিয়ে পুরস্কৃত করা হয়েছে। বর্তমান আমল তো ঠিক তাই চলছে, যারা বাঙালি মারছে তাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে। রিয়াং শরণার্থীকে কেন্দ্র করে আমরা দেখলাম, যারা রিয়াংরা এখানকার স্থানীয় বাঙালিদেরকে মারলো, তারা কিচ্ছু পেল না, ওরা বাইরের এখান থেকে এসে 600 কোটি টাকা প্যাকেজ দেওয়ার পুনর্বাসন পেল। এখনো ঘটনা চলছে, ওই সেদিনও ঘটনা পরে আপনারা জানেন। এই যে বিষয়গুলো এখন পরিষ্কার, ত্রিপুরাতে তুষণ নীতি চলছে, ভোটের রাজনীতি চলছে, সিপিএম আমল ছিল, কংগ্রেস আমলে চলছে, বর্তমান আমলে একই চলছে। আমরা কি এইভাবে মার খেতে খেতে শেষ হয়ে যাব? এবং যারা মরলো, তাদের পরিবারের আজকে অবস্থাটা চিন্তা করেন, যারা বাড়ি করে ছাড়লো, লক্ষ লক্ষ মানুষ আজও সস্থানে ফিরতে পারেনি, তাদের অবস্থাটা চিন্তা করেন। তাদের পেছনে কেউ নেই, পাশে কেউ নেই, না সিপিএম, না কংগ্রেস, না বর্তমানে যারা ক্ষমতা রয়েছে তারা। কাজে এইটা আমরা আর মানতে পারি না। এই দেশের ভূমিপুত্র বাঙালি, অবিভক্ত ভারতের স্বাধীনতার রূপকার বাঙালি, এই দেশের উন্নয়নের, এই রাজ্যের উন্নয়নের কারিগর বাঙালি, বাঙালি কি গাঙের জলে ভেসে এসেছে? আমরা কি সারা জীবন এইভাবে মার খেয়ে খেয়ে যাবো? এটা চলতে পারে না। তাই আমরা এই আন্দোলন করে যাচ্ছি। 80 জনের গণহত্যা যারা নিহত হয়েছে, তাদের যারা দোষী এই ঘটনায়, তাদেরকে চিহ্নিত করার জন্য বিচার বিভাগ তদন্ত কমিশন তখন থেকে দাবি করছে, এখনো করছি, যতদিন না হচ্ছে আমরা আমাদের আন্দোলন চলবে। চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, শাস্তি দিতে হবে, যারা ক্ষতিগ্রস্ত তাদের পূর্ণ ক্ষতিপূরণ দিয়ে পুনর্বাসন দিতে হবে। এবং আগামী দিনে বাঙালিকে ধ্বংস করার জন্য এই যে কনস্পিরেসি ষড়যন্ত্র বিভিন্ন পার্টি মিলে করে চলেছে, বাঙালিকে যদি তারা বুঝতে ভুল করে সিংহের জাতি বারবার মার খাচ্ছে, এইটা আর মানা হবে না। আন্দোলন অচিরেই বিরাট আন্দোলন তৈরি হবে, মানুষ প্রস্তুতি নিচ্ছে এবং এই আন্দোলনে সবাইকে সামিল হওয়ার জন্য আবেদন জানাবো। আজকের দিনে দাঁড়িয়ে যারা নিহত হয়েছে তাদেরকে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি এবং এই গণ আন্দোলনে সবাই সামিল হওয়ার জন্য আহ্বান রাখছি। এই কর্মসূচি আজকে আমাদের শুধু এখানে নয়, সারা রাজ্যে হচ্ছে। আমরা আমাদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাবো, এর জন্য সবাই সহযোগিতা কামনা করছি। এর জন্যই আমাদের আজকের এই কর্মসূচি। নমস্কার। নমস্কার, আমি ডক্টর সুকন্যা, নোভা আইভিএফ গুয়াহাটি ডক্টর। আগামী 15ই জুন রবিবার নোভা আইভিএফ গুয়াহাটি আসছে আগরতলাতে, দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ডক্টর মাহাবুর রহমান সিটি ম্যাটার্নিটি অ্যান্ড ফার্টিলিটি ক্লিনিক, অফিসার্স কোয়ার্টার লেন, কৃষ্ণনগর, সিএম অফিসিয়াল কোয়ার্টারের কাছে, আগরতলা, ত্রিপুরাতে। সাথে থাকছেন ডক্টর মুজিবুর রহমান। যারা যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, নিচে দেওয়া নম্বরে আজ আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করুন।